এই জায়গাত দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়ে তাবর তাবর নেতৃত্বের ঘর আসিয়া নানান ধরনের রঙিন স্বপ্ন দেখে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি কইছিল? ইতিহাসের কথা দিয়ে শুরু করছে। প্রথমে কি কইছে? যে এই মাটি সেই মাটি যেখানে মোগলদের বিজয় যাত্রা রুখে দিয়েছিল। এই মাটির যে সেনাবাহিনী, নারায়ণী সেনা, যার নাম শুনে দিল্লি থেকে গুজরাট পর্যন্ত কাঁপছিল, এই সেই নারায়ণী সেনা যাই মোগলক ঘাত ধাক্কে এই জায়গার থেকে বীর করে দিছে। তো এত বড় সেনা, সেই এত গৌরব উজ্জ্বল সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে ভারতীয় সেনাবাহিনী কি করেছিল? একটা ব্যাটালিয়ন গঠন করবে। আর সেই ব্যাটালিয়নের যে ট্রেনিং সেন্টারটা হবে, সেই সেন্টারের নামকরণ হবে চিলারায় ট্রেনিং সেন্টার। এই নামের মধ্য দিয়া নাকি উহাক চিরস্মরণীয় করে রাখবে, এটা কইছিল নাকি? আর কি কইছিল? 500 কোটি টাকা ব্যয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র গঠন করবে, বানাইবে নাকি? আরো ফির কি কইছিল? 250 কোটি টাকা ব্যয়ে পঞ্চানন বর্মার একটা স্মারক বানাইবে। গেল। আরো ফির কি কইছিল? মদন মোহন মন্দির, কান্তেশ্বরী মন্দির এবং পঞ্চানন বর্মার ভিটেক নিয়ে একটা কেন্দ্রীয় পর্যটন কেন্দ্র গঠন করবে, গড়ে তুলবে। এই কথা বেচারার বেটা কয়া গেছে। দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল। কি হল? সেই কথার বিন্দু মাত্র কি পালন করছে? বা সেই কথাগুলোর বাস্তব রূপদান দেওয়ার কি একটু হলেও চেষ্টা করছে? তোমরা ভালোভাবে জানেন। আর ওই সময়টা কি হয়েছিল? উমায় আসছিল জনসভা করির আমার এটে রাসমেলার মাঠত। আর আমার মাটির কিছু কিছু দালাল নেতার কথা, আমার যে একটা গৌরব উজ্জ্বল ঐতিহ্য, সেই রাজপ্রতীক ঝান্ডা নিয়ে উয়ার মিটিংত যা চিকড়িছি, নাচিছি। কিন্তু যখন এলাফির কি হয়েছে, যখন সেই স্বপ্ন আমার পূরণ হওয়ার ধরে নাই, এলা কি একটু হলো লজ্জিত বোধ হওয়া হচ্ছে তো আমারগুলার। এই রাসমেলার মাঠত আসিয়া দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় বড় কথা কয়া গেল, সেই কথাগুলো বাস্তবে রূপদান দেওয়ার কোনো চেষ্টাও করলেন না। অথচ এই মানুষগুলো আমার দেশের কর্ণধর। আজকে যে দেশক আশেপাশের অনেক শক্তিধর রাষ্ট্র পর্যন্ত ভয় খাওয়া হচ্ছে, সেই দেশের কর্ণধরগুলা দেশের অভ্যন্তরত কোনো একটা জায়গা আসিয়া এত বড় বড় কথা কয়া গেল, আর সেটা পূরণ করার এমনি বিন্দু মাত্র উদ্যোগ নিয়ে ধরে নাই। আসলে এমনি ইচ্ছে করলে কি করি না পায়, অনেক কিছুই করির পায় তো, কিন্তু করবে না। শুধু আমারগুলা ব্যবহার করে ধরছে, আমারগুলার ভোট কিভাবে নেওয়া যায়, আমার জেলার নেতা গাজায় ওইলে ক্যাং করে টানা হিস্ট্রি করে কার পক্ষে টানা দেয়, সেই চেষ্টাতে এমনি মাতোয়ারা হয়ে গেছি। আজকে কওয়ার গেলে যাচ্ছে এমনি বড় কথা কোয়া হয়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনার ওখান মুখ নে অন্য কিছু, মানে আসলে এই কথাগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নয়। এই জায়গার যারা দালাল আছে, এই দালালগুলো স্বরাষ্ট্রমন্ত্রী কইছে যে অমিত শাহজি, যদি আমরা কোচবিহারের সিটটা জিততে চাই, তাহলে ওখানে আপনাকে এই কথাগুলো বলতে হবে, লেখি দিছে আগত। তো সেই সূত্রে আসে এই কথাগুলো কইছি। তা ব্যাপার হচ্ছে এদি শুনছে, এদি শুনদাইছে, মানে এদিকে ঢুকি দিছে, এদিকে বীর করে দিছে, ঝামলা শেষ। যদি ওর মস্তিষ্ক প্রসূত সেই ভাবনাগুলো হলে হয়, ওর নিজের ভাবনা হলে হয়, তাহলে সেটাকে বাস্তব রূপদান দেওয়ার জন্য উমের চেষ্টা করলে হয়। ও কইছে এই মেয়ে কইছি, ও ভুলি গেছি উমে। এই হচ্ছে ব্যাপার। মানে এটা একটা কি হয়ে দাঁড়ায় দেখো, মানে ইমের এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো তো কিছু কিছু কাজ হয়ে দাঁড়ায়। সেটা কেমন? বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, তৃণমূলের বারে অস্বস্তি, ভোট বিড়ালে বিজেপির দেখা না মেলে,
তৃণমূল মাথাত বা কপালত হাত দিয়ে কান্দাকাটি করে। মানে বিজেপি যখন এটা আসিয়া ওই মিথ্যে প্রতিশ্রুতিগুলো দেয়, তৃণমূলের ব্লাড প্রেশার বাড়ি যায়। শালা করলে কিরে, ইমে যদি একটা এই প্রতিশ্রুতিগুলো দিছে, ওই জায়গার লোক যদি একবার বেগড়ে ওকে জায়গা যদি আমার হাত ছাড়া হয় তাহলে আমরা পুটকি শুকি মরমো, অতএব লাগাবো আমারও প্রতিশ্রুতি ওটা দেওয়াই খেবে। এবার মুখ্যমন্ত্রী ফির কি প্রতিশ্রুতি দিল তার পাল্টা, যে আমরা নারায়ণী ব্যাটালিয়ন বানাবো পুলিশত। আর কি করলে, যে আমরা হেরিটেজ গেট বানাবো। আর কি কল, আমরা চিলেরায়ের মূর্তি বানাবো। রাজবংশী ভাষার স্কুল বানাবো। এই ধরনের মানে প্রতিশ্রুতি, পাল্টা প্রতিশ্রুতি। ফির একটা অন্য একটা বিষয় হয়ে দাঁড়ায়, তোমরা বিষয়টা দেখবেন। বাংলা সিনেমার টক্কর তোমরা নিশ্চয় দেখছেন, প্রসেনজিৎ আর রচনা ব্যানার্জি। একটা ফরেস্টের ডাক তোলে, সেই ডাকটা কি হয়, মানে প্রসেনজিৎ কিন্তু নিবে না, ওমে খালি দাম তুলি দেয়। আর ওর জেদ রচনা ব্যানার্জির ওর নিবে, মানে জেদ পালন করবে, ওমে এবার নিয়েই ছাড়বে। তা ডাক তুলি দিয়ে ওমে তো ওদের সাইড কাটে লসটা ওয়েক করায়। তাই এটা কিন্তু সেই নেকান হয়ে যায়। ওমে তো কথা কয়া গেল, ওর টিকিরও দেখা নাই, কিন্তু ইমে তো ফির প্রতিশ্রুতি দিয়ে হয়ে যায়, মানে ফাঁসত পড়ি যায়। ইয়ের তো ফির কড়াই খেবে, না করলে তো মরণ। কারণ এই জায়গাখানক শোষণ করি কায় খায়, কলকাতা। তা কলকাতার রাজনৈতিক দল এমে, তাই ইয়ের তো ফির বাধ্য হয়ে করা, মানে ইচ্ছে নাই, মন চায় না করি, তাও করা খায়। আবার সামনে ভোট আসি যাওয়া দিচ্ছে, তাও করা খায়। তা বাধ্য হয়ে হেরিটেজ গেট বানাইছে, বাধ্য হয়ে চিলেরায়ের মূর্তি বানায় নেকছে। হ্যাঁ, বাধ্য হয়ে পুলিশত নারায়ণী ব্যাটালিয়ন বানাইছে। কায় বানাল? মমতা ব্যানার্জি। আবার এই মমতা ব্যানার্জি কি কইছিল, কোন ঢাকার কোন নারায়ণী সেনা, মহাভারতের নারায়ণী সেনা আমি জানিই না, এসে এই ধরনের মন্তব্য কিন্তু করছিল। ওই ছাত্র সংগঠনের একটা মানে প্রতিষ্ঠা দিবসত কলকাতাত বসিয়ে করছিল, যে এখনো বেঙ্গলি রেজিমেন্ট নাই, তাতে আবার নারায়ণী রেজিমেন্ট। যারা দেশকে স্বাধীনতা সংগ্রামে এত আত্মবলিদান দিয়েছে, তাদের একটা রেজিমেন্ট নাই, ওখানে নারায়ণী রেজিমেন্ট। তা যখন বিজেপি এই প্রতিশ্রুতি দিয়ে ফেলাল, উয়ের তো আলা উপায় নেই, ওরা কড়াই খায়। আবার ভারত মুক্তি চুক্তির যে 30শে আগস্ট দিল্লির স্বরাষ্ট্র দপ্তর থেকে সেটা 14 নম্বর পয়েন্টে ওটা উল্লেখ করাই আছে এই কথাটা। তো বাধ্য হয়ে কড়া খায়ালা, বাধ্য হয়ে করছে। এই যে বিষয়গুলো দ্বারা, ওই জন্য আসো রে ভাই, দিল্লি থেকে আসো, পরিযায়ী পাখির ঘর, সামনে লোকসভার ভোট, আসো আসো আসো, আমার একটা আসো, আর প্রতিশ্রুতি দিয়ে যাও। কারো না কারো তো ব্লাড প্রেশার বাড়বে, কাংনা কাং তো করবে কিছু হলো। আর আমরা এটিয়ে চাই, এবার সবার এবার মুখত ঝামা ঘষি দেবো। হ্যাঁ, এবারে দেখো আর একটা কি খেলি নেকছে, মানে কার নিজের মন থেকে কিচ্ছু করে ধরে নাই। অনন্ত রায় যেই রাজ্যসভার সাংসদ বানাল, ইমেল আফির কি করে, রাজবংশী ভাষার স্কুলগুলো এতদিন ঝুলেল, এরা তো আর উপায় নেই, রাজবংশী ভাষার নিয়োগপত্র দিয়ে দাও। এই যে চাপত পড়ি হওয়া হচ্ছে, নেকছে এটার ক্রেডিট নিয়ে নেকছে আমার একজন লিডার। ইমে আবার মানুষের সামনে মেলমেলে বেড়ায়, যে আমরা এটিয়ে পেলাম, হেটা পেলাম, হোটা পেলাম, আমার আন্দোলনের ফল। নোমায় রে ভাই, তোর আন্দোলনের ফল নোমায় এলা চাপত পড়িয়া, এক কথা বিজেপির চাপত পড়িয়ে দিয়ে দিচ্ছে। বিরোধী দল উমে আসে দেখিয়ে পাওয়া ধরছিস, না হলে তো পুছলি কিনা হয়। তো বিচারগুলো তোমরা করবে না, এটা কি চলছে, আমাকগুলো খালি সবাই ব্যবহার করে চাওয়া হচ্ছে। এলে একটু ভাববেন গভীরে গিয়ে। আচ্ছা, সামনে লোকসভার ভোট, কাক ভোট দিবেন? আজকে বিজেপি বা তৃণমূলের হয়ে যায় দাঁড়াবে, এটা তো গোলাম। এই গোলামের ঘর কোনোদিন যা আমার কথা কবে না। আমার কথা তাই কবে যদি এই জায়গার মাঠের থেকে একজন স্বতন্ত্র মানুষক পাঠিয়ে দিয়ে পান, যায় কোনো বিজেপির অনুমায়, তৃণমূল অনুমায়, মানে কলকাতা কেন্দ্রিক দলের অনুমায়, দিল্লি কেন্দ্রিক দলের অনুমায়, বা আদার্স কোনো জায়গার রাজনৈতিক দলের অনুমায়, এমন কোনো ব্যক্তি যদি পার্লামেন্টও দিয়ে পাঠার পান, তাহলে আমার এই জায়গার কথা কবি। নচেত ওই গোলামের ঘর যা কবি না, ওটাই ওই গোলামের ঘর মালিকের কথা মতো চলা খাবি। তো এই বিষয়টা ভাববেন, ভাবি চিন্তিয়া কাজ করবেন।